এটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি। আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটিতে থাকি, তাড়াহুড়ো। একজন ভাই নতুন দিনে ফিরছে, আগে হয়তো সংশয়বাদী ছিল, নাস্তিক ছিল, প্র্যাকটিস করতো না, এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে। এই সুযোগ পেয়ে আমি তারে বলা শুরু করলাম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, তোমার ওয়াইফের পর্দা করাইতে হবে, হালাল হারাম ও কয়েক ছাড়ছে, আমার সম্ভব না। ও বলবে ভাই আগে যা ছিলাম ওইটাই ভালো ছিল, এতগুলো তো আমি মানতে পারবো না। তো এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন, আপনার দাওয়া মেথোডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন। একসাথে আপনি এত কথা বলবেন না। নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না। নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না। উপরে আমাদের বোনরা আছে, তাদেরকেও আমি বলবো সহজ করে বলেন। প্রথমে নামাজের কথা বলেন, নামাজ আস্তে আস্তে পড়ুক, যতটুকু পারুক। প্রথমে হয়তো 5 ওয়াক্ত পারবে না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত দিয়ে শুরু করবে, এরপর আস্তে আস্তে 5 ওয়াক্ত যাবে। এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালীন পোশাক পরো, সেফটি সিকিউরিটির জন্য ভালো। সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি, হেজাবে অভ্যস্ত হলে নেকাবের দাওয়াত দিবেন আপনি। এইভাবে গ্রাজুয়ালিটি, ধাপে ধাপে, একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না। দাওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস। গ্রাজুয়ালি যাইতে হবে, বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট, তারপর যেটা ইম্পর্টেন্ট, তারপর যেটা ইম্পর্টেন্ট, ধাপে ধাপে আপনি তাকে বলবেন। আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপগুলো আছে জানেন না? কয়বারে হারাম হয়েছে? 3 বারে। ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। প্রথমে বললেন মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুনাহ বেশি, ক্ষতি বেশি, কিন্তু সামান্য উপকার আছে। তো মানুষ সচেতন হয়ে গেল যে না, এটা কিন্তু গুনাহ আছে, ক্ষতি আছে, সাবধান হইতে হবে। মদ খাওয়া কমায় দিল। আচ্ছা, এরপর বলা হলো ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না। কারণ কোন এক সাহাবী নামাজে এমন ভাবে তেলাওয়াত করলেন, অর্থ চেঞ্জ হয়ে গেল। ফলে দিনে 5 বার মদ খাওয়া যাবে না। এই আয়াত দিয়ে তো তাই বোঝা যায়, তাই না? 5 বারের জন্য যখন সাবধান হয়ে গেল, আরো তারা অভ্যস্ত হয়ে গেল। এরপরে নাজিল হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, ভাগ্যলিপি এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বেঁচে থাকো। সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলিগলি সয়লাম। সুবহানাল্লাহ, কারো কষ্ট হয়নি, কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে। কেউ যদি চেইন স্মোকার থাকে, আপনি যদি বলেন যে স্মোকিং হারাম, কালকে থেকে একটাও খেতে পারবে না, ও পারবে? ও তো মারা যাবে। ও সব বাদ দিতে পারবে, স্মোকিং বাদ দিতে পারবে না। তো কি করবেন? তাকে আপনি অল্প অল্প করে, যে একটু একটু করে ছাড়ো। এই যে রমজান আসতেছে, সারাদিন তো করতেই পারবা না, রাতে 2-3টা করে খাইও, বেশি খাইও না। না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর কি। যে 10টা খায় তারা যদি আপনি 2টা খাইতে বলেন, এটা তো আপনি দাওয়াই দিলেন নাকি, কমাইতে বললেন তো। সিগারেটের প্রতি তো আর উৎসাহিত করতেছি না আমরা। চেইন স্মোকার ও 10টা ছাড়া হয় না প্রতিদিন। তো এই রমজানে আপনি তারা বললেন যে সারাদিন তো তুমি না খেয়ে থাকবা, রাতে 1টা 2টা বা 3টা গেল। প্রথম দশকে 3টা, এরপরের দশকে 2টা, তারপরের দশকে 1টা। যে 1টা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে, কি বলেন? এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে। তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার। আমি হাদিস থেকে, সিরাত থেকে একটা উদাহরণ দেই, শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন। তো তখন তাকে বললেন যে মুআয, ইন্নাকা তাআতি কওমান মিন আহলিল কিতাব, তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি, তারা কিন্তু আহলি কিতাব, মানে পিপল অফ দ্য বুকস, জিউস এন্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি, তারা ইহুদি খ্রিস্টান। সো তাদেরকে যখন দাওয়াত দিবা, ধাপে ধাপে দিবা। কিভাবে দিবা? তিনি বললেন ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে দাওয়াত দিবা তাওহীদ আর রিসালাতের। আওয়াজ করে বলেন, প্রথমে কিসের? তাওহীদ এবং রিসালাতের। আচ্ছা, ফাইনহুম আতাউ লিযালিক, তারা যখন এটা মেনে নেয়। আরবিটা খেয়াল করেছেন অর্থটা? ফাইনহুম আতাউ লিযালিক, তাওহীদ রিসালাত যদি মেনে নেয় তাহলে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিও। 5 ওয়াক্ত নামাজে যখন তারা অভ্যস্ত হয়ে যায়, ফাইনহুম আতাউ লিযালিক, যখন তারা এটাও মেনে নেয় তখন তাদেরকে যাকাতের আদেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন ধাপে ধাপে, একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলেননি। প্রথমে তাওহীদের, রিসালাতের, মেনে নিলে সালাতের, মেনে নিলে যাকাতের, ধাপে ধাপে। তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে, একবারে সবকিছু তার ঘাড়ে চাপিয়ে দিবেন আপনি? কি করবেন? গ্রাজুয়ালি, ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটা খুব ইফেক্টিভ হবে, ফলপ্রসূ হবে। দাওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে।
তাহলে এটা মোর ইফেক্টিভ হবে। মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন, এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ, ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন, ওইটাতে আপনি টাচ করবেন, তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগ অনুভূতিতে এমনভাবে নাড়া দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দেই, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করতেন, আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক যুবক এসে সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, হে আল্লাহর রাসূল আপনি আমাকে জিনার অনুমতি দেন। নাউযুবিল্লাহ। কিসের? জিনার, মানে ব্যভিচারের অনুমতি দেন। ব্যভিচার বা জিনার অনুমতি দেন। আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন। ফাআকবাল আল কওমু আলাইহি ফাজাজারু, সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকাতে লাগলো, ছি ছি ছি, মাহ মাহ। আমরা যেটা বাংলায় বলি ছি ছি, আরবিতে ওনারা কি বলে? মাহ মাহ, ছি ছি। কি বলো তুমি? লজ্জা শরমের মাথা খেয়ে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছো, হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দেন। যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায়, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না, আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেন। তারা যখন তেরে আসলো এই যুবকের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামালেন, বললেন যে তোমরা থামো, যুবককে ডেকে আনো আমার কাছে। যুবককে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন। এবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি জিনার অনুমতি চাও না? বলে যে ইয়া রাসূলুল্লাহ জি, জিনার অনুমতি চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে উত্তর দাও তো, তুমি বলো তো যে আতুহিব্বুহু লি উম্মিক, তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক? তোমার এটা ভালো লাগবে? সে বলে লা ইয়া রাসূলুল্লাহ, না, কখনো না, আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নেবে না। আমি কেন, কেউ মেনে নেবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতুহিব্বুহু লিবনাতিক, তুমি তোমার কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তানের সাথে, তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক, এটা তুমি মেনে নিবে? এটা তুমি পছন্দ করো? সে বলল লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কশিন কালাও না, কখনো মানবো না, আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে আমি কখনো মানবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে লাগলেন, আবার বললেন আতুহিব্বুহু লি উখতিক, তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক, এই পাপাচারে লিপ্ত হোক, জিনা করুক, পছন্দ করবে? তোমার বোনকে কেউ এরকম করবে, অপমান করবে, এটা চাইবে তুমি? বলে কখনো না, লা ইয়া রাসূলুল্লাহ, কখনো না, কেউই তো পছন্দ করবে না এটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, তুমি এভাবে কেন ভাবতে পারো না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে, লজ্জায় কাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়ায়ছে। তখন রাসূল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন, পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসসিন ফারজাহ, আল্লাহ তুমি এই যুবকের পাপ মোচন করো, আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো, আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো। এই হাদিসের রাবি উনি বলতেছেন, ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই। এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো, তাকে যখন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্টেশন করলেন, হাদিসের বর্ণনাকারী বলেন এরপরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই। তার হৃদয়টাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ুযাক্কিহিম, কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন, কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমনভাবে কাবু করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে বাধ্য। সো এইটা আমাদেরকে করতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা, কোনো বার্তা, কোনো নাসিহাত করেন, তখন সেটা সে শোনে। এমন শুনে এমনভাবে সে হেদায়েতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে এটা যেন আমরা করি, এটা খুবই প্রোডাক্টিভ, এটা খুবই ইফেক্টিভ, এটা খুবই ফ্রুটফুল, কাজে দেয় মানুষকে ইমোশনালি তাকে দাওয়া দেওয়া।